হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কোর ব্লকচেন ফাইনালি হচ্ছে স্টেবল কয়েন লঞ্চ করে ফেলছে। সো স্টেবল কয়েন নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে কোরের প্রাইস নিয়ে কথা বলবো। অনেকেই বলছেন যে এইখানে কোর হোল্ড করা যাবে কি না, এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। সো এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন যে কোর কয়েন আসলে এখন হোল্ড করার সঠিক সময় কিনা। ঠিক আছে। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি এইখানে দুইটা শর্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমরা সরাসরি হচ্ছে এইখান থেকে কোর কয়েনের যে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যে লিস্টিং আছে কোর কয়েন, সেইখানে আমরা দেখব যে আসলে কোর কয়েন এন্ট্রি নেওয়া যাবে কিনা। সরাসরি চলে যাব কয়েন মার্কেট ক্যাপে। ঠিক আছে, এইখানে হচ্ছে সার্চ বাটনে সার্চ করে দিবেন। আমার সার্চ করার প্রয়োজন নাই, সো সার্চ করাই আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হচ্ছে কোরের প্রাইস 51 সেন্ট সামথিং, মানে 51 সেন্টের উপরে, কিছু সাতোশি বেশি আছে আর কি। সো এখানে আসার পরে এখন যদি আপনারা কোর হোল্ড করেন, কথা বুঝেন, হোল্ডের জন্য এটা সঠিক সময় নয়। বিষয়টা হলো এখন যে প্রাইস দেখতে পাচ্ছেন এই প্রাইস কিন্তু থাকবে না। ঠিক আছে, এইখান থেকে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা আছে। কেন আছে আমি বলে দিই। এইখানে হচ্ছে বিষয় হলো, দেখেন এখন বুল মার্কেট চলতেছে, বুল মার্কেটে প্রাইসের অবস্থা এই। ঠিক আছে, যখন মার্কেট ক্র্যাশ করবে তখন কিন্তু প্রাইস অবশ্যই আপনারা কমে পাবেন। ঠিক আছে, তো গাইস এইখানে যদি হোল্ড করেন তাহলে এটা ভুল সিদ্ধান্ত। আপনি যদি শর্ট ট্রেড বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু মার্কেট 46-এ 47-এ কিন্তু আসছিল। ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেনে আসছিল, তারপরে কিন্তু আবার হাইপ হয়। বিটিসি ডাউনের কারণে মার্কেট এইখানে ডাউনে আসে। প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই 20%, 5%, 10% করে কিন্তু ডাউন ট্রেনে আসে। ঠিক আছে, ইথিরিয়ামের প্রাইস আপ হওয়ার পরে কালকে কিছু অল্টো কয়েনের মধ্যে প্রাইস আপ হয়েছে। সো এখন যদি আপনি এন্ট্রি নেন, যদি মনে করেন যে এটা সঠিক সময়, সেক্ষেত্রে নিতে পারেন। আরও ভালো ভালো অ্যানালাইসিসার আছে আমাদের থেকে বড়, তাদের অ্যানালাইসিসগুলো দেখে নেবেন। সো এখানে যদি দেখেন ওদের ফুল মার্কেট ক্যাপিটাল কিন্তু 1 বিলিয়নের উপর। ঠিক আছে, লক অবস্থায় আছে, 500-400 কত মিলিয়ন জানি লক আপে আছে তাদের। আর এখানে টোটাল সার্কুলেশন সাপ্লাই দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন। সার্কুলেশন সাপ্লাই আরও আসবে, তখন কিন্তু প্রাইস কমার চান্স থাকবে। ঠিক আছে, তখন আপনারা এন্ট্রি নিতে পারবেন। বাট এখন যদি এন্ট্রি নেন তাহলে বুকামি হবে। আর শর্ট ট্রেড বুঝলে আপনি এন্ট্রি নিতে পারেন। এখানে মার্কেট র্যাঙ্ক 118, অল টাইম হাই লো দেখতেই পাচ্ছেন 34 সেন্ট অল টাইম লো। সো আমি আশা করব যে 34 সেন্টে আমরা আবার পাবো এইটাকে। ঠিক আছে, তখন আরও বাই করব, যদিও বা আমার হোল্ড আছে, বাট আমার নিজের রিস্ক অনুযায়ী হোল্ড আছে। ঠিক আছে, আপনারাও আপনাদের নিজের রিস্ক অনুযায়ী হোল্ড করে রাখবেন। বেশি ক্রিপ্টোতে বেশি ইনভেস্টমেন্ট করবেন না, করার ভিতর একটা ভাগ আছে। আপনার কাছে যদি $100 থাকে, সেইখান থেকে আপনি দেখা যাচ্ছে যে $25-30 লাগালেন। ঠিক আছে, বাদ বাকি 75% যেটা থাকবে ওইটা অন্য কোথাও আপনি খরচ করবেন। আর এখন শর্ট ট্রেড করার জন্য পারফেক্ট আছে। আর এটা কোন কোন মার্কেটে পেয়ে যাবেন আপনারা, এইখান থেকে আপনারা দেখে নেবেন। এমএক্সি, বিটগেস্ট, বড় বড় এক্সচেঞ্জার, কয়েনবেস সহ আপনারা কিছু বড় বড় এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। কয়েনবেসে লিস্টিং আছে, তারপরে হচ্ছে ওকেএক্সিতে আছে, বাইবিটে আছে। সো আমরা যদি ক্যালকুলেট করি, কোর ব্লকচেন কিন্তু খারাপ না। ঠিক আছে, ইন ফিউচার ভালো একটা প্রফিট দিতে সক্ষম। সো এখন ওদের যেই ইউএসডিটি আছে স্টেবল কয়েন, সো স্টেবল কয়েন কিন্তু তারা লঞ্চ করে 2 সপ্তাহ আগে। ঠিক আছে, সো মার্কেটে তারা হচ্ছে সাপ্লাই রাখছে দেখতে পাচ্ছেন 128 মিলিয়ন। সো স্টেবল কয়েন দ্বারা কি হয় এটা আগে বুঝতে হবে। স্টেবল কয়েন একটা ব্লক চেনের পাওয়ার। ঠিক আছে, একটা ব্লক চেনের ক্ষমতা। ঠিক আছে, কারণ কি মার্কেটের যেই ব্যাপারটা এটা হ্যান্ডেল করে হচ্ছে একটা স্টেবল কয়েন। কোর ব্লক চেনের আরও কিছু কাজ আছে যেইগুলা তারা সম্পূর্ণ করবে, তারপরে কিন্তু প্রাইস যেটা আছে এটা মুভ করবে। ঠিক আছে, প্রাইস নিয়ে এখন কিন্তু ওদের কোনো মাথা ব্যথা নাই। যেটা চলতেছে
অনেকেই জিজ্ঞাসা করছেন যে বাইন্যান্সে লিস্টিং হবে কি না। সো বাইন্যান্সে লিস্টিং হবে, ইন ফিউচার হবে না এরকম না, ইন ফিউচার লিস্টিং হবে, ঠিক আছে। দেখেন স্টেবল কয়েন অনেক ব্লক চেন আছে, তাদের কোনো স্টেবল কয়েনই নাই, ঠিক আছে। স্টেবল কয়েন একটা ব্লক চেনের পাওয়ার, মার্কেটিং পাওয়ার, ঠিক আছে। একটা স্টেবল কয়েন বাড়ালে তার হচ্ছে 1 USDT প্রাইস রাখতে হবে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন 128 মিলিয়ন তাদের টোটাল সাপ্লাই, টোটাল মার্কেট ক্যাপও কিন্তু 28 মিলিয়নই উঠাইতে হয়েছে। তারপরে আসে কিন্তু কি হয়েছে, প্রাইস স্টেবল হয়ে আছে, ঠিক আছে। 99 একই ব্যাপার, বাট এইখানে 1 শতাব্দীর ব্যবধান আছে, এটা 1 হয়ে যাবে আবার 99 হবে, এটাই স্বাভাবিক। তো গাইস আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আর যখন হচ্ছে এন্ট্রি নেওয়ার সময় হবে তখন আমরা এখানে অ্যানাউন্সমেন্ট করে দেব, তখন আপনারা এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।